সূর্য তাহলে পৃথিবীর থেকে কত বড়, এত আলো সে দেয় কিভাবে? তারা রিসার্চ করে পেল এই পৃথিবীর 13 লক্ষটা পৃথিবী যদি এক জায়গায় রাখা হয়, কত? 13 লক্ষটা পৃথিবী যদি এক জায়গায় রাখা হয়, ওই সূর্যের সমপরিমাণ হবে কয়টা? একটা না দুইটা? 13 লক্ষ। বোঝেন, গুনে 1 থেকে 13 লক্ষ পর্যন্ত গুনতে কত সময় লাগবে? অনেক সময় লাগবে না? এই বিজ্ঞানীরা এবার রিসার্চ করলো যে পৃথিবী থেকে এই সূর্যটা 13 লক্ষ গুণ বড়। কত লক্ষ গুণ? 13 লক্ষ গুণ। আর এই পৃথিবী থেকে সূর্যের দূরত্ব হলো 9,30,00,000 মাইল। জোরে বলি সুবহানাল্লাহ। কত দূর? পৃথিবী থেকে সূর্যের দূরত্ব 9,30,00,000 মাইল। খুব কাছে না? খুব কাছে নাকি? কে মনে হয়? এখন দৌড় দিয়ে যাওয়া যাবে? আমাদের এই জীবন যদি 100 বছরের হয়, কত বছর? 100 বছরের জীবন যদি আরো 200 বার পাই, কত বছর বার? 200 বার পাই। আর এই দুনিয়ার বুকে যত দ্রুত যাওয়া যায়, এই দুনিয়ায় কি আছে? দুইটা গতি আছে, একটা হলো আলোক রশ্মি, আলোর গতি, আর একটা হলো শব্দের গতি। এই আলোর গতি একটু পরে বলবো। এই আলোর গতি অনুযায়ী যদি আমরা 200 বার জন্মগ্রহণ করি, প্রতিবার 100 বছর করে হায়াত পাই, জন্ম নিয়েই আলোর গতি অনুযায়ী দৌড় দেব, 200 বার জন্ম নেওয়ার পরবর্তীতে যে সূর্যের কাছে যাব। জোরে বলে সুবহানাল্লাহ। কত দূর? তাহলে 9,30,00,000 মাইল দূরে, 9,30,00,000 মাইল দূরে। এবার যদি ওইখানে যাই, জান্নাত পাওয়া যাবে? সূর্যের কাছে জান্নাত পাওয়া যাবে? সূর্যের কাছে তো জান্নাত নাই। সূর্যের কাছে কি নাই? এবার আমরা রিসার্চ করলো, আমাদের বিজ্ঞানীরা আবার রিসার্চ করে দেখলো সূর্যের সাইড দিয়ে সন্ধ্যাবেলায় একটা তারকা দেখা যায়। কি দেখা যায়? সূর্যের সাইড দিয়ে সন্ধ্যাবেলা একটা তারকা দেখা যায়, যে তারকাটা আমরা শুকতারা বলি। শুকতারা জানেন না? শুকতারা। এই যে শুকতারা, এই শুকতারার নাম হলো প্রক্সিমা সেন্ট্রাই। কি নাম? প্রক্সিমা সেন্ট্রাই। এই যে প্রক্সিমা সেন্ট্রাই, এইটা আপনার আমাদের এই পৃথিবী থেকে 25 লক্ষ কোটি মাইল দূরে। কত দূর? 25 লক্ষ কোটি মাইল। এর আগে সূর্য কত দূর ছিল? 1,30,00,000 মাইল। এবার ওই যে তারকা, ওই তারকা আর কাছে যেতে হলে কত দূর লাগবে? 25 লক্ষ কোটি মাইল দূরে হলো ওই তারকা। এখন ওই যে তারকাটা, ওই তারকাটা সূর্যের থেকে বড় না ছোট? কয়েকশো গুণ বড়। একটা এমনও তারকা আছে সূর্যের থেকে 33 কোটি গুণ বড়। এরকমেরও তারকা বিজ্ঞানীরা বাইনোকুলার, বিভিন্ন মেশিন দিয়ে তারা দেখে যে এই তারকাগুলো কেমন, কতটা দূরে। এখন ওই তারকার কাছে যদি আমরা যাই, তাহলে কি জান্নাত পাবো? হ্যাঁ, তারকার কাছেও জান্নাত নাই। তাহলে জান্নাত কোথায়? আছে তো নাকি নেই? এবার বিজ্ঞানীরা রিসার্চ করলো যে আকাশের তারকা কতগুলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দুনিয়ার বুকে যত ধূলিকণা আছে, সমস্ত ধূলিকণার থেকে আকাশের তারকারাজি বেশি। জোরে বলি সুবহানাল্লাহ। ধূলিকণা বলছেন এই যে বালি, এই বালি যদি গণনা করা শুরু হয়, হাতে 1 মুঠা বালি নিলাম, নিয়ে গণনা করতেছি, শুধু 1 মুঠ, বেশি না, 1 মুঠা বালি নিলাম, গণনা করতেছি, শেষ হবে সারাদিনেও শেষ করা সম্ভব না। তাহলে পুরো পৃথিবীতে কত বালি আছে, কত ধূলিকণা আছে, গুণে শেষ করতে পারবো? এর থেকে বেশি তারকারা যে আকাশে মহাশূন্যে আছে। বিজ্ঞানীরা রিসার্চ করলো, করার পরবর্তীতে তারা দেখলো এমনও তারকা আছে যে তারকা এই পৃথিবীর সৃষ্টির সূচনা লগ্ন থেকে, তারা যখন সৃষ্টি হয়েছিল ওই সময় আলো দিয়েছে। ওই সময় কি দিছে? সূর্যের থেকে এদের আলোর গতি বেশি, এদের আলোকবর্তিকা বেশি। কিন্তু এই যে তারকা, সবার আলো এই পৃথিবীতে পৌঁছায় না। তারকার আলো কি? সবার আলো এই পৃথিবীতে পৌঁছায় না। না পৌঁছানোর কারণে কিছু তারকা আছে ওইখান থেকে তার আলো ছেড়ে দিয়েছে। এই তারকার আলো দৌড়াচ্ছে। দেখেন, আমাদের হাতে একটা টর্চ লাইট নিলাম, কি করলাম? একটা টর্চ লাইট। এই টর্চ লাইট নিয়ে আমি যখন চাপ দিচ্ছি, আলোটা তো এইখানেই ছিল, চাপ দেওয়ার সাথে সাথে কোথায় চলে যাচ্ছে? কত দূর?
ভালো পাওয়ার ফলে আরো অনেক দূর যায়। এই যে আলো, এর একটা গতি আছে, মানে এই যে চাপ দিলাম, চাপ দিলে সে দৌড় দিল না, দৌড় দিল তো। এই আলোর গতি হলো 1,86,000 মাইল বেগ এক সেকেন্ডে। এই এক বললাম, এই এক বলার সাথে সাথে 1,86,000 মাইল বেগে সে দৌড় দিয়েছে। ওই আকাশের এই মহাশূন্যে এমন তারকা আছে, এই 1,86,000 মাইল বেগে সে দৌড় দিয়েছে পৃথিবীর দিকে, তার আলো এখন পর্যন্ত, এই কোটি কোটি বছর পার হয়ে গেছে, এখন পর্যন্ত তার আলো এই পৃথিবীর জমিন স্পর্শ করে নাই। জোরে বলি সুবহানাল্লাহ। এখনো পর্যন্ত এই পৃথিবীর আলো, পৃথিবীর ভিতরে তার আলো স্পর্শ করে নাই। তাহলে সেই তারকা কত দূরে, সেই তারকা কত দূরে। এবার বিজ্ঞানীরা বলতেছে যে আসলে আকাশ বলতে কিছু নাই, আকাশ বলতে কিছু নাই। আছে, আকাশ আছে। আল্লাহ তাআলার কথা সত্য না বিজ্ঞানীদের কথা সত্য? কার কথা সত্য? আমি একসময় একটা বলি, কালকে আর একটা বলবো। ব্রেনে যখন যেটা আসবে তখন সেইটা। আমরা ছোটবেলায় শুনেছি যে এই পৃথিবী সূর্যের চারিদিক দিয়ে ঘোরে, ঠিক কিনা মুরব্বী? সূর্যের চারিদিক দিয়ে পৃথিবী ঘোরে। এক শ্রেণীর বিজ্ঞানীরা বলল সূর্যের চারিদিক দিয়ে পৃথিবী ঘোরে। আবার কিছুদিন বাদে, 10 বছর বাদে আরেক শ্রেণীর বিজ্ঞানী আসলো, তারা এসে বলল আগের যে বিজ্ঞানীরা ছিল তারা ভুল বলছে, সূর্যও ঘোরে পৃথিবীও ঘোরে। এখন তো এই থিওরি চলতেছে যে সূর্যও ঘোরে পৃথিবীও ঘোরে। আর 20 বছর পরে এমনও বিজ্ঞানী আসতে পারে যারা এসে বলবে যে আগের যত বিজ্ঞানী ছিল সবাই ভুল বলছে, সূর্যও ঘোরে না পৃথিবীও ঘোরে না। বলতে পারে কি পারে না? পারে তো, কেননা বিজ্ঞান আজকে একটা বলে, কালকে আর একটা বলে। এই বিজ্ঞানীরা, কিছু কিছু বিজ্ঞানী আছে তারা বলে যে আকাশ বলতে, আসমান বলতে কিছু নাই, সব হলো মহাশূন্য। সব কি? মহাশূন্য। কিন্তু আল্লাহ তাআলা বললেন আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতি তিবাকা। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাযী, যিনি, খালাকা, সৃষ্টি করেছেন, সাবআ, সাবআ মানে 7, 7 আসমান কি সৃষ্টি করেছেন? 7টি আসমান সৃষ্টি করেছেন স্তরে স্তরে। আর তোমরা তাকিয়ে দেখো আল্লাহর যে সৃষ্টি, এই সৃষ্টির ভিতরে কোনো জায়গায় কোনো ত্রুটি পাও কিনা? আমরা সারাদিন তাকিয়ে যদি থাকি আল্লাহর সৃষ্টির কোনো জায়গায় কোনো ভুল ধরতে পারবো? আমাদের তো একটা পোস্টারিংও যদি করতে যাই, এখানে নামে ভুল, ওইখানে রঙে ভুল, হয় কি হয় না? কিন্তু আল্লাহর যত সৃষ্টি, সেই আমাদের যে হায়াত, যিনি মুরব্বী ধরেন 60 বছর বয়স, 60 বছর ধরে যেভাবে সূর্য উঠতে দেখছে, এখন কি ব্যতিক্রম ওঠে না? সেইভাবেই ওঠে, সেইভাবে ওঠে। চাঁদ যেভাবে দেখছে পূর্ণিমার সময় দেখা যায়, আবার যখন অমাবস্যা আসে তখন দেখা যায় না। এইভাবেই তো চলতেছে। আল্লাহ তাআলার সৃষ্টির নৈপুণ্যের ভিতরে কোনো ত্রুটি আজ পর্যন্ত কারো চোখের ভিতরে পড়ছে? কোনো সৃষ্টির নৈপুণ্যে কোনো ত্রুটি আমরা দেখতে পাই না। এক শ্রেণীর বিজ্ঞানী বলল আনসিন ইজ নাথিং। আমরা যা দেখি না তা বিশ্বাস করি না। কি করি না? যা দেখি না তা বিশ্বাস করি না। নাউজুবিল্লাহ। এই শ্রেণী হলো নাস্তিক। এই শ্রেণী কি? নাস্তিক। এখন ওই নাস্তিককে যদি আপনি বা আমি একটা চড় দিই, চড় বোঝেন তো? আপনারা কি বলেন, চড় না থাবা? হ্যাঁ, থাপ্পড় বা চড়, মানে আমাদের দেশের ভাষা হলো চড় দেওয়ায়। চড় দিলে এখন সে কি বলে? ব্যথা করতেছে বলে, কি বলে কিনা? বলবে না? এখন এই ব্যথা কে কে দেখাতে পারবেন বলেন? হ্যাঁ, আমার ঘাড়ে ব্যথা করতেছে, চোখে ব্যথা করতেছে, মাথায় ব্যথা করতেছে, করে না? এখন যদি বিজ্ঞান সমস্ত কিছু যন্ত্রপাতি দিয়ে এই ব্যথা অন্বেষণ করে, দেখা যাবে? ব্যথা দেখা যায় কিন্তু অনুভব করা যায়। ঠিক তেমনি আল্লাহ তাআলা আছেন, এইটা আমরা কি বিশ্বাস তো করবই। আর আমাদের চাওয়ার সাথে সাথে যিনি দিয়ে দেন, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন সাধারণ পানি দিয়ে, কি দিয়ে? পানি দিয়ে। আমার তো কোনো অস্তিত্বই ছিল না। আমার কি ছিল না? অস্তিত্বই ছিল না। আল্লাহ তাআলা বললেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। জোরে বলি আল্লাহু আকবার। আমি তোমাকে মৃত থেকে জীবিত করেছি। দেখেন আল্লাহর কথা, দেখেন, আমি তোমাকে মৃত থেকে জীবিত করেছি। আগে আমরা জীবিত ছিলাম না। এইটা খারাপ কিছু কোনো বিষয় না। আমাদের শরীর থেকে একটা অর্গাজম, একটা পানি যখন বের হয়, ওই পানি থেকেই তো আমরা তৈরি হয়েছি নাকি? ওই পানির কি কোনো জীবন আছে?
ওই পানিটা ওইখানে পড়ে থাকলো, হয় না এরকমের? অনেক সময় স্বপ্ন দোষের মাধ্যমেও এটা বের হয়ে যায়, কোনো মানুষ কি তৈরি হয়। কিন্তু আল্লাহ কি করলেন, ওই পানি থেকে 20 কোটি, এক ফোঁটা পানির ভিতরে 20 কোটি কি থাকে, শুক্রাণু থাকে, জীবন্ত শুক্রাণু। ওই 20 কোটি থেকে একজনকে আল্লাহ তাআলা আমাকে তৈরি করেছেন। সুবহানাল্লাহ। সাধারণ একটু পানি থেকে আল্লাহ তাআলা তৈরি করলেন। এই পানির তো কোনো জীবন ছিল না। তাহলে আল্লাহ তাআলা কি না পারেন? ওরা কি বলল, যা দেখি না তা বিশ্বাস করি না। একটা গল্প বলি। এক মুরব্বী মহিলা তার ছেলেকে বিয়ে দিয়েছে। কি করছে? ছেলেকে বিয়ে দিয়েছে। এই যে বিয়ে দিয়েছে, যার সাথে বিয়ে দিয়েছে ওই যে মহিলা মানে স্ত্রী, পুত্রবধূ, ওই পুত্রবধূ হলো সর্বসাকুল্যে 2 হাত লম্বা। কত? 2 হাত বা 1.5 হাত লম্বা। আপনাদের এলাকায় এরকমের মানুষকে কি বলে? বাটুল না? বাউন, বাটুল, বাচ্চা, এরকমের কিছু। এই যে মহিলা, এরকমের একটা মহিলাকে তার ছেলের সাথে বিয়ে দিয়েছে। বিয়ে দেওয়ার পরবর্তীতে তাকে হঠাৎ করে একদিন দুপুরবেলা রান্না করতে গেছে। দেখা যাচ্ছে যে ঘরের ভিতরে যে কলসি বা কলস, এই কলসে পানি নাই, কিন্তু উনুনে বা চুলার উপরে রান্না করতে দেওয়া হয়েছে। কি হয়েছে? রান্না করতে শুরু করে দিয়েছে তরকারি চুলার উপরে। এবার ওই শাশুড়ি আম্মা বলতেছে যে, হে অমুক, হে আমার পুত্র বধূ, দয়া করে একটু কলসটা নিয়ে যে পানি নিয়ে আসো। এবার ওই মহিলা, যে বাচ্চা মহিলা মানে উনি কি করছে, পানি আনতে গেছে। পানি আনতে ধরেন 10 মিনিট সময় লাগবে। উনি পানি আনতে গিয়ে আর আসে না। কি আসে না? পানি আনতে গিয়ে আর আসে না। প্রায় 30 মিনিট 40 মিনিট চলে যাচ্ছে। এবার শাশুড়ি আম্মা ঘরের ভিতর থেকে, রান্নাঘর থেকে চিৎকার দিয়ে বলতেছে, এই অমুকের বেটি অমুক, তুমি এখনো আসো না কেন? তরকারি তো পুড়ে গেল, আজকে তো কারো কপালে খাবার জুটবে না, পানি আনো না কেন? বলতেছে, পানি তো আম্মা আনছিলাম, কিন্তু আপনার বিয়ের সময় যে স্বর্ণের চেনটা আমাকে দিছিলেন, সেটা ছিঁড়ে এই কলসির ভিতরে পড়ে গেছে। কি হয়েছে? কলসির ভিতরে পড়ে গিয়েছে। বলতেছে, এ নিয়ে এত টেনশন কিসের? তুমি হাত ভরে দিয়ে উঠাও, উঠিয়ে পানিটা ফেলে দিয়ে আবার পানি নিয়ে আসো। বলতেছে, আপনি যা বলছেন তা তো আমি গত 30 মিনিট ধরে করতেছি, কিন্তু কলসের তো তলা নাই। কথা বুঝতেছেন? কলসির তো তলা নাই, যত হাত ঢুকাই পাই না তো কলসির তলা নাই। এবার ওই শাশুড়ি আম্মা বলতেছে, হে অমুক, তুমি তো বাচ্চা বাউন, তোমার হাত তো ওই পর্যন্ত পৌঁছায় না। আমার তো কলসির তলা ঠিকই আছে, কিন্তু তোমার হাত তো ছোট, খাটো। কি বাউন মানুষের হাত কি লম্বা না খাটো? খাটো, হাত তো পৌঁছায় না। ঠিক তেমনি বর্তমান যে বিজ্ঞানীরা আছে, এরা যা না দেখে এরা বিশ্বাস করে না, কিন্তু এরা হলো ওই বাউন মহিলার মতো। কার মতো? ওই বাউন মহিলার মতো হাত দেয়, কিন্তু হাত তো পৌঁছায় না। জান্নাত তো এইখানে না, সিদরাতুল মুনতাহা রেখে কত দূর, আরশে আজিমের উপরে। তুমি তো কেবল কোথায় গেছো? চাঁদে গেছো বা মঙ্গল গ্রহে গেছো। সর্বোচ্চ কোথায় গেছে? চাঁদে বা মঙ্গল গ্রহে। এই চাঁদ আর মঙ্গল গ্রহ তো এই মহাশূন্যে, এই আকাশের নিচে। এইখানে তো তুমি জান্নাত পাবা না। এইখানে কি পাবা না? জান্নাত পাবা না। আরো রিসার্চ করো। রিসার্চ করতে করতে আল্লাহ যদি রহমত করে, তাহলে একদিন জানবা। আর জানার পরবর্তীতে সমস্ত বিজ্ঞানীরা সেজদায় পতিত হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার বললেন, জান্নাত কত দূরে? জান্নাত হলো অত দূরে। এই যে মহাশূন্য, এই যে আকাশ, এই আকাশের নিচে যত তারকারাজি আছে, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। জোরে বলি আল্লাহু আকবার। এই সূরার ভিতরে আল্লাহ তাআলার কাছে আমরা বললাম, হে আল্লাহ তাআলা, আপনি আমাদেরকে, আপনার কাছে আমরা এমন বান্দা, আপনার কাছেই আমরা ইবাদত বন্দেগী করি, আপনার জন্য ইবাদত বন্দেগী করি, আবার আপনার কাছে সাহায্য চাই। আল্লাহর কাছে কি বলতেছি? ইয়্যাকা না'বুদু, হে আল্লাহ তাআলা, আমরা আপনার ইবাদত বন্দেগী করি, ও ইয়্যাকা নাস্তাঈন, এবং আপনার কাছেই সাহায্য চাই। কিন্তু দেখা যায় আমরা আল্লাহর কাছে সাহায্য না চেয়ে অমুক বাবা তমুক বাবার কাছে সাহায্য চাই কি চাই না? আছে না? অনেক কবরের কাছে গিয়ে সাহায্য চাই।
কিন্তু আল্লাহর কাছে আমরা প্রতি নামাজে কি বলতেছি? ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আল্লাহ, আমরা আপনার ইবাদত করি আর আপনার কাছে সাহায্য চাই। কিন্তু সন্তান হচ্ছে না, শাহ আলী বাবার দরবারে গিয়ে সন্তান চেয়ে ফেলছি, অমক বাবার দরবারে গিয়ে সন্তান চেয়ে ফেলছি। ওই বাবা কি সন্তান দিতে পারবে? ওই বাবা যদি পারতো তাহলে তো আবারও এই দুনিয়ায় এসে ফেরত আসতে পারতো না। কিন্তু বাবা যদি এতটাই ক্ষমতা থাকতো তাহলে সে মারা যেত না, দুনিয়ার উপরে চিরস্থায়ী বসবাস করত। কিন্তু চলে গেছে না, কার হুকুমে গেছে? আল্লাহর হুকুমে। কার হুকুমে? আল্লাহ তাআলার হুকুমে। আল্লাহ তাআলার কাছে আমরা কি বলি? ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। হে আল্লাহ তাআলা, আমরা আপনার ইবাদত বন্দেগী করি এবং আপনার কাছে সাহায্য চাই। এবার আল্লাহর কাছে আমরা বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। জোরে বলি আল্লাহু আকবার। কি বলি? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। হে আল্লাহ তাআলা, আমাদের জান্নাত পেতে হলে, আপনার প্রিয় বান্দা বান্দীদের কাতারে শামিল হতে বলে আমাদের কি লাগবে? সহজ সরল পথ লাগবে। কি লাগবে? সহজ সরল পথ লাগবে, সঠিক পথ লাগবে। যদি সঠিক পথটা আমরা না পাই, কশ্চিনকালেও আমরা জান্নাতে যেতে পারবো না, জাহান্নামী হয়ে যাব। এই যে মাহফিলের অঞ্চল, এইটা মাহফিল না। এখন আপনি কোথায় যাবেন? আপনি ঢাকায় যাবেন। আপনি কোথায় যাবেন? ঢাকায় যাবেন। এখন এইখান থেকে আপনি কোথায় যাবেন? এই সোজা গিয়ে দেবিদার হয়ে কোথায়? কুমিল্লায় যাবেন। কুমিল্লা হয়ে ঢাকার দিকে যাবেন, ডান দিকে। এখন আপনি পথ চেনেন না, আপনি কি করলেন? বাম দিকে চলে গেলেন। ঢাকায় পৌঁছাবেন? বলেন, ঢাকায় পৌঁছানো যাবে? কোথায় যাবেন? চট্টগ্রাম, ফেনী চলে যাবেন। ঢাকায় আর যাওয়া হবে না। তাহলে কি? সঠিক পথ জানতে হবে। কোনটা জানতে হবে? সঠিক পথ, সত্য পথ। আমরা তো দুনিয়ায় সবকিছু জেনে আসি নাই। এমনকি আমার নাম ছিল না, আমার পিতৃ পরিচয় কি সেইটাও আমার আম্মা আমাকে জানিয়েছে, ইনি তোমার পিতা। কি বলছে? আম্মা জানাইছে, ইনি তোমার পিতা, তোমার নাম আব্দুল্লাহ। এইভাবেই তো আমাদেরকে শেখানো হয়। আব্বা আম্মা বারংবার ডাকে আব্দুল্লাহ আব্দুল্লাহ বলে। এইভাবে ডাকতে ডাকতে আমরা বুঝি যে এইটা আমার নাম। আমার নাম সম্পর্কে আমার জ্ঞান ছিল না, আমার নাম আমি জানতাম না। ঠিক তেমনি আমি কিভাবে কোথায় যাব, পানিতে গেলে ডুবে যাব কিনা এইটাও আমি জানতাম না। বিষ ইচ্ছে করলেই গালে দিতাম। আব্বা আম্মা যদি আমাদের হাতে বিষ দিত তাও খেয়ে ফেলতাম, কেননা জানি না যে বিষ খেলে মারা যাব। আব্বা আম্মা কি করছে? শেখাইছে এইটার ভিতরে বিষ আছে, এইটা যদি তুমি গালে দাও কে হবা? মারা যাবা। এইটা না, মানে আমরা কিছুই জানি না। আল্লাহ তাআলা আমাদেরকে জানাচ্ছেন। কে জানাচ্ছেন? আল্লাহ তাআলা আমাদেরকে জানাচ্ছেন। এই কারণে আল্লাহর কাছে আমরা কি বললাম? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ, আপনি, আমরা তো পথ জানি না, আপনি সহজ সরল পথ দেখান। আমরা কি পথ জানি না, আল্লাহ আপনি সঠিক পথ দেখান। কোন পথ অনুযায়ী আমি যদি যাই তাহলে কি হব? জান্নাতে চলে যাব। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর কাছে এবার বললাম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। কি বললাম? সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। হে আল্লাহ তাআলা, ওই পথ, যে পথে পরিচালিত হওয়ার কারণে আপনি যে সমস্ত বান্দাদের উপরে রাজি খুশি হয়ে গিয়েছেন, আপনার সিদ্দিকিন, শুহাদা, as-সালিহিন, নবীরা যে পথে চলেছে, আল্লাহ আপনি সেই পথ আমাদেরকে দেখান। জোরে বলি সুবহানাল্লাহ। কি বলতেছি? আপনি সঠিক পথ দেখান, যে পথ নবীরা চলেছেন, যে পথে আপনার প্রিয় বান্দা বান্দি চলেছে। আল্লাহ, যাদের উপর আপনি রাজি এবং খুশি, সেই পথ আপনি আমাদেরকে দেখান। এইভাবে আল্লাহর কাছে আমরা সূরাতুল ফাতিহায় বলি। আল্লাহ কি আমাদের দোয়া কবুল করে নাই? আল্লাহ তাআলা দোয়া কবুল করলেন। পরবর্তী সূরায় আল্লাহ তাআলা বললেন, হে নবী, আপনি আপনার উম্মতদের কাছে জানিয়ে দেন, তারা পড়ুক আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন, হে নবী, আপনার উম্মতদের কাছে আপনি জানান
তারা তো আমার কাছে প্রতিনিয়ত নামাজে দাঁড়িয়ে চায় ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, তারা চায় সহজ সরল পথ, আমি তাদের কাছে দিলাম। যালিকাল কিতাবু লা রাইবা ফীহ, এটা হলো ওই কিতাব। কোন কিতাব? এটা হলো ওই কিতাব, ওই মেসেজ, ওই চাওয়া। তুমি কিছু সময় আগে নামাজে না চাইলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সহজ সরল পথ দেখান, কি চাইলাম? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সহজ সরল পথ দেখান। আল্লাহ তাআলা বললেন এইটা হলো সেই কিতাব যা ইতিপূর্বে তুমি চেয়েছিলে। যালিকাল কিতাবু লা রাইবা ফীহ, এটা হলো সেই কিতাব যার ভিতরে কোনো সন্দেহ নাই। জোরে বলি আল্লাহু আকবার। এটা হলো সেই কিতাব যার ভিতরে কোনো সন্দেহ নাই। কি নাই? কোনো সন্দেহ নাই। আর এই কিতাব কি করবে? এবার আল্লাহর কাছে আমরা প্রশ্ন করলাম, এইটা যদি সেই কিতাব হয়, এটা যদি সেই কিতাব হয় যে সহজ সরল পথ দেখায়, যার ভিতরে কি নাই? সন্দেহ নাই, কোনো ভুল নাই, ত্রুটি নাই, কিচ্ছু নাই, তাহলে হে আল্লাহ তাআলা এই কিতাব আমাদেরকে কি করবে? এটা প্রশ্ন আসে না? আল্লাহর কাছে আমরা প্রশ্ন করলাম, আল্লাহ এই কিতাব আমাদেরকে কি করবে, কি দান করবে? আল্লাহ তাআলার সাথে সাথে বললেন হুদাল্লিল মুত্তাকিন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলার সাথে সাথে বললেন এইটা হলো সেই কিতাব, এই কিতাবের ভিতরে আমি যা কিছু দিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু তোমাদের কাছে বর্ণনা করলো, এই বর্ণনা অনুযায়ী যদি তোমাদের জীবনকে তোমরা সাজাতে পারো, এই কিতাব তোমাদের হেদায়েতের পথ দেখাবে। জোরে বলি আল্লাহু আকবার। এই কিতাবের পালনের মাধ্যমে, রাসূলুল্লাহর পদাঙ্ক অনুসরণের মাধ্যমে যদি তোমাদের জীবনকে তোমরা পরিচালনা করো, নিশ্চিত আল্লাহ তাআলা তোমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিয়ে তোমাদেরকে জান্নাত দান করে দেবেন। জোরে বলি আল্লাহু আকবার। কি করবেন? জান্নাত পেতে হলে কি লাগবে? কোরআন, হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন। এইটা বাদ দিয়ে আপনি যত বাবার জীবনী পরিচালনা করেন, কি বলতেছে বুঝতে পারছেন? এইটা বাদ দিলেন, অন্য যার পদাঙ্ক অনুসরণ করেন, রাসূলুল্লাহকে মানলেন না, রাসূলুল্লাহর জীবনী আপনার জীবনের ভিতরে নাই, আপনি জান্নাতে যাবেন? রাসূলুল্লাহকে বাদ দিয়ে দুনিয়ার কেউ জান্নাতে যাওয়ার সুযোগ আছে? দুনিয়ার কারো সুযোগ নাই। তিনি কি? মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। জোরে বলি আল্লাহু আকবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলো তিনি যার পরবর্তীতে আর কোনো নবী নাই, যার পরবর্তীতে কি আর কোনো নবী নাই। তিনি হলো শেষ নবী। তিনি কি? শেষ নবী। তিনি হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং এই নবীর পদাঙ্ক যারা অনুসরণ করে, এই পদাঙ্ক অনুসরণ করে যারা তাদের জীবনকে পরিচালনা করে, এই মানুষগুলাকে আল্লাহ তাআলা জান্নাত দান করে দেবেন। জোরে বলি সুবহানাল্লাহ। আর এই পদাঙ্ক অনুসরণ করার মাধ্যমে আল্লাহ তাআলা কি করবেন? জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা আবাদা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন যালিকা লিমান খাশিয়া রাব্বা। জোরে বলি আল্লাহু আকবার। যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন অনুযায়ী তাদের জীবনকে পরিচালনা করবে, যারা কোরআন অনুযায়ী তাদের জীবনকে পরিচালনা করবে, পরিচালনা করার মাধ্যমে আল্লাহ তাআলা তাদেরকে কি পুরস্কার দান করবেন? জাযা মানে পুরস্কার। জাযা মানে কি? পুরস্কার তাদেরকে দান করবেন। জাযাউহুম ইনদা রাব্বিহিম, আল্লাহ তাদের উপরে খুশি হয়ে যাবেন। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ কি হবেন? আল্লাহ তাদের উপরে খুশি হয়ে যাবেন। জাযাউহুম ইনদা রাব্বিহিম, আল্লাহ খুশি হয়ে যাওয়ার পরে তাদেরকে আল্লাহ তাআলা দান করবেন জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা আবাদা। এমন জান্নাত আল্লাহ তাআলা দান করবেন যে জান্নাত দান করার মাধ্যমে
সেই জান্নাতের ভিতর থেকে দুধের মধুর তার থেকে সুমিষ্ট পানির জলধারা তার নিচে থেকে বয়ে যায়। জোরে বলি সুবহানাল্লাহ। যা কিছু যখন মন চাইবে আল্লাহ আমার এইটা প্রয়োজন, আমি এইটা খেতে পারলে আমার ভালো লাগতো, এইটা খালি মনে মনে চিন্তা করবেন, চাওয়ার দরকার নাই, না চাইতেই আল্লাহ জান্নাতে আপনাকে তাই দিয়ে দেবে। সুবহানাল্লাহ। এবার এই জান্নাতটা কোন জায়গায় আছে বলেন, বলতে পারবেন জান্নাত কোন জায়গায়? মুরব্বি, জান্নাত কোন জায়গায়? জান্নাত কোথায়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জান্নাত হলো আরশে আজিমের উপরে। কোথায়? আরশে আজিম। এবার বলেন আরশে আজিম কোথায়? জান্নাত যদি আরশে আজিম হয় তাহলে আরশে আজিম কোথায়? বিজ্ঞানীরা রিসার্চ করলো, তারা রিসার্চ করলো, কোরআন রিসার্চ করে সর্বপ্রথম তারা প্রথমে সূর্যের দিকে তাকালো। কোথায়? সূর্যের দিকে তাকালো। সূর্যের দিকে তাকিয়ে আমরা দেখতে পাই সকালবেলা যে সূর্যটা ওঠে, এই সূর্য হলো একটা রুটির মতো। কি রুটি না? কে খাওয়া যাবে? এই রুটি খাওয়া যাবে? এমন রুটি সকালবেলা তাকালে মনে হয় ছোট্ট একটা রুটি। এই রুটি সমস্ত পৃথিবী সহ যত নক্ষত্র মণ্ডলী আছে, যত গ্রহ উপগ্রহ আছে সবাইকে আলো দেয়। কি দেয়? সূর্য আলো দেয় না সবাইকে? সূর্য যদি কোনোদিন না ওঠে সেদিন কি রাত হয়ে যাবে না? ধরেন এই শীতের সময় অনেকদিন সূর্য পুরো দেখা যাচ্ছে না, সারাদিন কি একটা অন্ধকার একটা ভাব না? সূর্য উঠছে তা সত্ত্বেও মেঘের কারণে অন্ধকার হয়ে যাচ্ছে। তাহলে সূর্য যদি না ওঠে তাহলে কি হবে? এই যে এখন সূর্য নাই তাহলে কি হয়েছে? রাত হয়ে গেছে না? এবার সূর্য কি পৃথিবীর থেকে ছোট না বড়? কত বড়? হ্যাঁ, কত বড়? বিজ্ঞানীরা এবার রিসার্চ করলো সূর্য তাহলে পৃথিবীর থেকে কত বড়, এত আলো সে দেয় কিভাবে? তারা রিসার্চ করে পেল এই পৃথিবীর 13 লক্ষটা পৃথিবী যদি এক জায়গায় রাখা হয়, কত? 13 লক্ষটা পৃথিবী যদি এক জায়গায় রাখা হয় ওই সূর্যের সমপরিমাণ হবে। কয়টা? একটা না দুইটা? 13 লক্ষ। বোঝেন, গুনে 1 থেকে 13 লক্ষ পর্যন্ত গুনতে কত সময় লাগবে? অনেক সময় লাগবে না? এই বিজ্ঞানীরা এবার রিসার্চ করলো যে পৃথিবী থেকে এই সূর্যটা 13 লক্ষ গুণ বড়। কত লক্ষ গুণ? 13 লক্ষ গুণ। আর এই পৃথিবী থেকে সূর্যের দূরত্ব হলো 9,30,00,000 মাইল। জোরে বলি সুবহানাল্লাহ। কত দূর? পৃথিবী থেকে সূর্যের দূরত্ব 9,30,00,000 মাইল। খুব কাছে না? খুব কাছে নাকি? কে মনে হয়? এখন দৌড় দিয়ে যাওয়া যাবে? আমাদের এই জীবন যদি 100 বছরের হয়, কত বছর? 100 বছরের জীবন যদি আরো 200 বার পাই, কত বছর বার? 200 বার পাই। আর এই দুনিয়ার বুকে যত দ্রুত যাওয়া যায়, এই দুনিয়ায় কি আছে? দুইটা গতি আছে, একটা হলো আলোক রশ্মি, আলোর গতি, আর একটা হলো শব্দের গতি। এই আলোর গতি একটু পরে বলবো। এই আলোর গতি অনুযায়ী যদি আমরা 200 বার জন্মগ্রহণ করি, প্রতিবার 100 বছর করে হায়াত পাই, জন্ম নিয়েই আলোর গতি অনুযায়ী দৌড় দেব, 200 বার জন্ম নেওয়ার পরবর্তীতে যে সূর্যের কাছে যাব। জোরে বলে সুবহানাল্লাহ। কত দূর? তাহলে 9,30,00,000 মাইল দূরে, 9,30,00,000 মাইল দূরে। এবার যদি ওইখানে যাই জান্নাত পাওয়া যাবে? সূর্যের কাছে জান্নাত পাওয়া যাবে? সূর্যের কাছে তো জান্নাত নাই। সূর্যের কাছে কি নাই? পৃথিবীর সব থেকে কাছের যে তারকা প্রক্সিমা সেন্ট্রাই, সব থেকে কাছের তারকা হলো পৃথিবী থেকে 25 লক্ষ কোটি মাইল দূরে। এর থেকে কোটি কোটি মাইল দূরে অবস্থিত যে তারকা, সমস্ত তারকা রেখে আবার এত দূর গেলে হলো প্রথম আকাশ। জোরে বলি আল্লাহু আকবার। প্রথম আকাশ কোথায়? এই সমস্ত তারকারাজি গ্রহ নক্ষত্র শেষ হওয়ার পরবর্তীতে আরো এত দূর যাওয়ার পরবর্তীতে প্রথম আসমান। এটা কোথায় পাইলাম? তাফসিরে রুহুল বয়ানের ভিতরে এই তাফসিরটা বর্ণনা করা হয়েছে যে প্রথম আকাশ কোথায়? এই সমস্ত সৃষ্টিরাজি শেষ হওয়ার যত দূর, এই দূরত্ব আবার যদি যাওয়া হয় প্রথম আকাশ এত দূর। এবার ওইখানে বলা হলো এই যত দূর তুমি গেলে এতটা পুরুত্ব হলো প্রথম আকাশ। সুবহানাল্লাহ। কতটুক? যত দূর আমি গেলাম, কত কোটি কোটি হাজার হাজার লক্ষ কোটি মাইল দূরে গিয়ে
প্রথম আকাশ পাইলাম, পাওয়ার পরবর্তীতে যে প্রথম আকাশটা এত দূর মোটা, মোটা বুঝতেছেন তো? আমরা কি কেউ বেশি মোটা কেউ চিকুন, এই যে মোটা পুরুত্ব, এইটা হলো আকাশের পুরুত্ব। আবার এত দূর যাইতে হবে। এইভাবে দ্বিতীয় আকাশ, তৃতীয় আকাশ, চতুর্থ আকাশ, পঞ্চম আকাশ পার হয়ে গেলাম, পঞ্চম আকাশ পার হলাম, ষষ্ঠ আকাশ, সপ্তম আকাশ। এবার ওইখানে গিয়ে কি পাবো? সপ্তম আকাশের উপরে যখন যাব, যাওয়ার পরবর্তীতে ওইখানে গিয়ে আমরা পাবো সিদরাতুল মুনতাহা। কি পাবো? সিদরাতুল মুনতাহা। এইটা হলো সেই সিদরাতুল মুনতাহা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাত্রিতে, এই মাসে মেরাজ না, রজব মাসের 27শে রজবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা মেরাজ করিয়েছিলেন, আরশে আজিমে নিয়ে গিয়েছিলেন। এই মেরাজের রাত্রিতে আল্লাহ তাআলা তাকে বলেছিলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। জোরে বলি আল্লাহু আকবার। এই মসজিদে আকসায় যাওয়ার আগে মসজিদে হারাম থেকে আল্লাহ তাআলা একটা বাহন দিয়েছিলেন, নাম কি? বোরাক। কি নাম? বোরাক নামক একটা বাহন দিয়েছিলেন। এই বোরাকের গতি ছিল এমন, রাসূলুল্লাহ বলেছেন যে আমি চোখ দিয়ে যতদূর দেখতে পাচ্ছিলাম, চোখ দিয়ে কি? চোখ দিয়ে যতদূর দেখতে পাচ্ছিলাম, বোরাক এক পলকে, আমি যখন পলক ফেলছিলাম এক পলকে তত দূর যাচ্ছিল। সুবহানাল্লাহ। আমরা চোখ দিয়ে আকাশ দেখি না? দেখি না। তাহলে কত দূর দেখি? হাজার হাজার মাইল, কোটি কোটি মাইল দূরত্বে আমরা চোখ দিয়ে দেখি। আর এই বোরাক এক পলকে এত দূর যাচ্ছিল। সুবহানাল্লাহ। এই বোরাক নিয়ে যেখানে গিয়ে রাসূলুল্লাহ থেমে গিয়েছিল তার নাম হলো সিদরাতুল মুনতাহা। আর সিদরাতুল মুনতাহা অর্থ হলো শেষ পথ, শেষ জায়গা, শেষ স্থান। এরপরে আর যাওয়ার জায়গা নাই, ওইখানে গিয়ে থেমে যাওয়া, আর যাওয়ার সুযোগ নেই। এই সিদরাতুল মুনতাহা পর্যন্ত যত পথ, সিদরাতুল মুনতাহা থেকে এই পৃথিবী পর্যন্ত যত পথ, এরপরে এত দূর গেলে আরশে আজিম। সুবহানাল্লাহ। বুঝলেন কিছু? আল্লাহর সৃষ্টি বোঝেন? উল্টো পাল্টা লাগে নাকি? বোঝা যায়? কথা বোঝা যায়? আল্লাহর সৃষ্টি দেখেন, সৃষ্টি জগৎ। যদি আপনি সৃষ্টি জগৎ নিয়ে চিন্তা করেন, 5 মিনিট সৃষ্টি জগৎ নিয়ে আল্লাহকে নিয়ে যে চিন্তা করে, 100 রাকাত, কত? 100 রাকাত নফল ইবাদতের সওয়াব আল্লাহ তাআলা দান করেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা কি করতেছি? প্রতি 5 মিনিটে আমরা 100 রাকাত নফল নামাজের সওয়াব আল্লাহ তাআলা আমাদেরকে দান করছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ কত অসীম, কত মেহেরবান। এবার ওই সিদরাতুল মুনতাহায় গিয়ে বোরাক থেমে গেল। থেমে যাওয়ার পরবর্তীতে আর একটা বাহন আল্লাহ তাআলা দান করেছিলেন, নাম কি বলেন? রফরফ। কি নাম? রফরফ নামক একটা বাহনে করে আল্লাহ তাআলা আরশে আজিমে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে গিয়েছিল। জোরে বলি সুবহানাল্লাহ। কোথায়? এই যে আরশে আজিম, এই আরশে আজিমের ডান দিকে হলো জান্নাত। এই আরশে আজিমের ডান দিকে হলো জান্নাত, আর বাম দিকে হলো জাহান্নাম। তাহলে জান্নাতে যেতে হলে আমাদের কত পথ পাড়ি দিতে হবে? কত পথ? ইচ্ছে করলেই দৌড় মারলে যাওয়া যাবে? কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়ে দিলেন, যদি জান্নাতে যেতে হয় তাহলে তোমাদের কিছু কাজ করে জান্নাতে আসতে হবে। ওই যে আমরা বলছি না, হুদাল লিল মুত্তাকিন, এই কোরআন তোমাদেরকে সহজ সরল পথ দেখাবে, দেখাবে, করে দেবে না। কিন্তু আমাদেরকে কোরআন কি করছে? মেসেজ দিয়েছে, এই পথে হাঁটো, এইভাবে চলো। এইভাবে চললে কি? এই যে সোজা পথ, এই সোজা পথ তোমাকে জান্নাতে নিয়ে যাবে। কি করবে? এই সোজা পথ তোমাকে কি করবে? জান্নাতে নিয়ে যাবে। কিন্তু আপনার তো কাজ করতে হবে। কি করতে হবে? কাজ করতে হবে। এবার আমাদের প্রথম বাড়ি, আমাদের বাড়ি কোথায় বলেন তো? পারবেন? কোথায়? আমাদের বাড়ি হলো জান্নাতে। কোথায় বাড়ি? আমাদের বাড়ি জান্নাতে। আমাদের আদি পিতা, আমাদের আব্বা এবং আমাদের আম্মা হযরত আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম কোথায় ছিলেন? হ্যাঁ, ফাকুলনা ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। আল্লাহ তাআলা বললেন, হে আদম, আনতা, তুমি, ওয়া যাওজুকা, তোমার স্ত্রীকে নিয়ে তুমি কি করো? জান্নাতে থাকো। তাহলে আমাদের বাড়ি কোথায়? জান্নাতে। এবার ওই জান্নাত, এখন কি আমরা জান্নাতে আছি? জান্নাতে নাই। কেন নাই?
আমাদের আদি পিতা, আমাদের আব্বা আম্মা ভুল করেছিলেন, বা আমরাও ভুল করি। এই কারণে আল্লাহ তাআলা আমাদের এই পৃথিবীর জমিনে পাঠাইছে। কি হয়েছে? কূপ, কূপ চেনেন? কুয়া চেনেন? একটা গর্ত। আগে ডিপ টিউবওয়েল যখন ছিল না, তখন মানুষ কি করতো? কূপ, গভীর গর্ত করতো, ওইখান থেকে পানি উঠাতো। কি করতো? ওইখান থেকে পানি উঠাতো। ওই পানি নিয়ে নিয়ে খাওয়া দাওয়া করতো। চেনেন কি চেনেন না? ছিল না জমজম কূপের নাম শুনছেন না? ওটা কেমন? এরকমের একটা গর্ত, অনেক গভীর গর্ত। এখন পানি উঠাতে গিয়ে যদি আপনি কোনোদিন পড়ে যান, কি হয়েছে? পানি উঠাতে গিয়ে আপনি কূপের ভিতরে পড়ে গেছেন। এবার আপনি কিভাবে উঠতে পারবেন? নিজে 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 ওঠা যাবে? নিজে নিজে কি করা যাবে না, ওঠা যাবে না। তাহলে কি লাগবে? একটা দড়ি লাগবে। কি লাগবে? দড়ি লাগবে। ওই দড়ি আপনাকে যখন দেবে, দেওয়ার পরবর্তীতে আপনি ওই দড়ি ধরে উঠে আসবেন, ধরে রাখবেন, আর ৩-৪ জনে টান দিলে আপনি কি করবেন? উঠে যেতে পারবেন, তাই না? আল্লাহ তাআলা এবার কোরআনুল কারীমের ভিতরে বললেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন, যদি জান্নাতে যেতে চাও, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, তোমরা কি করো? আল্লাহর রজ্জুকে, আল্লাহর রজ্জুকে, আল্লাহর দেখানো পথকে আঁকড়ে ধরো। কি করো? আঁকড়ে ধরো। পৃথক হয়ে যেও না, আলাদা হয়ে যেও না। আলাদা হলে কি জান্নাতে যাওয়া যাবে? যাবে না। ঠিক তেমনি এবার বোঝেন, আমাদের হাতের আঙ্গুল কয়টা? এক হাতে কয়টা? 5টা। 2 হাতে 10টা। এবার আপনি এই কূপের ভিতরে পড়ে গেছেন। কূপের ভিতর পড়ে যাওয়ার পরবর্তীতে আপনি এই 2 আঙ্গুল দিয়ে রশি ধরলেন। কয় আঙ্গুল? 2 আঙ্গুল দিয়ে রশি ধরলেন। ধরার পরবর্তীতে যদি সবাই টান দেয়, উঠতে পারবেন? কি হবে? ঠাস করে নিচে পড়ে যাবেন। এবার 3 আঙ্গুল দিয়ে যদি ধরেন, ওঠা যাবে? 4 আঙ্গুল ওঠা যাবে না। 5 আঙ্গুল দিয়ে যদি ধরি, এবার আর ছাড়াবে না। এইভাবে এই যে দড়িটা, এইভাবে আমি 5 আঙ্গুল দিয়ে ধরলাম, আপনি টান দিলে দড়ি ছিঁড়ে যাবে, কিন্তু এটা ছাড়াবে না। ঠিক তেমনি 5টা কাজ না করে আপনি জান্নাতে যাইতে পারবেন না। কয়টা? 5টা কাজ। ইসলামের রজ্জু কয়টা? 5টা। জানেন? বলেন তো কি কি? বলেন কি কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার আমাদেরকে বললেন, 5টা কাজ না করে তোমাদের কিন্তু জান্নাত হবে না। জোরে বলি সুবহানাল্লাহ। এবার সর্বপ্রথম কাজ হলো ঈমান আনয়ন করা। কি করা? ঈমান আনয়ন করা। সর্বপ্রথম আল্লাহ তাআলার কাছে বলা, আমাতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। জোরে বলি আল্লাহু আকবার। এই যে ঈমান, এই ঈমানের ভিতরে কয়েকটা বিষয় আছে, এর উপরে ঈমান না আনলে জান্নাত হবে না। দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব থেকে কাছের একজন মানুষ ছিলেন তার চাচা আবু তালিব। কি নাম? আবু তালিব। এই আবু তালিবের মতো ভালোবাসা কিন্তু আমরা রাসূলুল্লাহকে বাসতে পারি না। আবু তালিব যত ভালোবাসিছে নিজের সন্তানের থেকে বেশি, অত বেশি ভালো আমরা যতই আশেকে রাসূল বলি, অত বেশি ভালো কিন্তু আমরা বাসতে পারি না। কেন? আমাদের অত ঈমান নাই, অত রক্তের সম্পর্ক নাই, ভালোবাসাও নাই, রাসূলকে দেখিও নাই। ভালো ঠিকই বাসি, কিন্তু আবু তালেবের মতো না। আবু তালেব কি জান্নাতে যাইতে পারছে? কেন পারে নাই? ঈমান আনয়ন করে নাই। কি আনে নাই? ঈমান আনয়ন করে নাই। আবু তালেব কি জানতো না রাসূলুল্লাহ শেষ নবী? জানতো। কিভাবে জানলো? আবু তালেব একবার রাসূলুল্লাহকে নিয়ে রওনা হয়ে গিয়েছিলেন। কি রওনা হয়েছিলেন? বণিকের বেশে ব্যবসায়িক কাজে রওনা হলেন। রওনা হওয়ার পরবর্তীতে তিনি একটা সিরিয়া এবং ফিলিস্তিনের মাঝখানে একটা গাছ আছে, নাম হলো সাহাবা গাছ। কি নাম? সাহাবা গাছ। ওই গাছের ওইখানে, সিরিয়া আর ফিলিস্তিনের যে বর্ডার, এই বর্ডারের ওইখানে গিয়ে তারা দাঁড়াইছে। ওইখানে ছিল একটা গির্জা। কি ছিল? গির্জা। আমাদের যেমন মসজিদ, ওই খ্রিস্টানদের গির্জা। এই গির্জার একজন পাদ্রী ছিল, নাম হলো বহায়রা। কি নাম? বহায়রা। এই বহায়রা পাদ্রী ওইখানে প্রতিদিন খেয়াল করতেন যে আল্লাহ তাআলা তাওরাত কিতাবের ভিতরে বলেছে যে এই গাছের কাছে, কোন গাছ? সাহাবা গাছ। এই গাছের কাছে একজন নবী
শেষ নবী এইখানে এসে এই গাছের গোড়ায় বসবে, আর বসার পরবর্তীতে ওই গাছে কোনো পাতা নাই, কি নাই, মরে যাওয়া অবস্থা। ওই দিন থেকে আবার পাতা ভরে গিয়ে ওই গাছটা বেঁচে যাবে। সুবহানাল্লাহ। উনি প্রতিদিন খেয়াল করতে করতে হঠাৎ একদিন দেখতে পাচ্ছে মক্কার বণিকেরা, ব্যবসায়ীরা ওইখানে আসছে, আর একটা ছোট্ট ছেলে, 10 বছরের একটা ছেলে ওই গাছের পাশে এসে বসে আছে। সুবহানাল্লাহ। আর তার মাথার উপরে সাদা বা কালো মেঘ জড়ো হয়ে তাকে মরুভূমির ভিতরে ছায়া দিচ্ছে। সুবহানাল্লাহ। এইটা দেখে পাদ্রী বহায়রা বুঝে ফেলছে এই যে শেষ নবী, এই কি শেষ নবী। বহায়রা এবার সমস্ত বণিকদেরকে দাওয়াত দিয়েছে। কি করছে? সমস্ত বণিকদেরকে দাওয়াত দিয়েছে এবং বলেছে আজকে দুপুরবেলা আমার আপ্যায়নে তোমরা খাবার গ্রহণ করবে। এবার কথা হলো, আমরা যারা হুজুর দোষ দিচ্ছি, আমাদেরই দোষ দিই। আমরা কি মানুষকে খাওয়াই না খাই? কোন দিন? হ্যাঁ, মানুষকে খাওয়ানোর থেকে খাই বেশি। কেননা আমাদেরই বেশি মানুষ দাওয়াত করে, মাহফিলে হোক আর এমনি মিলাদে হোক। দাওয়াত দিলে আমরা খাই, আমরা সাধারণত খাওয়াই না। তাহলে বহায়রা কি আগে খাওয়াতো না? ওই দিন রাসূলুল্লাহর উপলক্ষে তিনি সবাইকে দাওয়াত দিচ্ছে, দাওয়াত দিয়ে নিজে আপ্যায়ন করতেছে, আপ্যায়ন করে সবাইকে খাওয়াচ্ছে। এবার সবার ভিতরে গিয়ে দেখতেছে রাসূলুল্লাহকে দেখে না। উনি বলতেছে যে আর কি কেউ বাকি আছে? সমস্ত ওইখানে বণিকেরা যারা ছিল তারা বলতেছে না, আর কেউ বাকি নাই। বারংবার জিজ্ঞাসা করার পরে বলতেছে একটা এতিম শিশু, একটা এতিম বাচ্চাকে আমরা মালামাল পাহারার জন্য রেখে আসছি ওই গাছের গোড়ায়। সুবহানাল্লাহ। বলতেছে তাকে নিয়ে আসো। বলতেছে কি? তাকে নিয়ে আসো, আমি তো তার উপলক্ষে তোমাদের খাওয়াচ্ছি, তোমাদের তো কোনো দাম আমার কাছে নেই। সুবহানাল্লাহ। তার উপলক্ষে খাওয়াচ্ছি, তোমাদের দাম নাই আমার কাছে। এবার রাসূলুল্লাহকে নিয়ে আসা হলো। নিয়ে আসার পরবর্তীতে জিজ্ঞাসা করা হলো এই বাচ্চার বাবার নাম কি? কি বলা হলো? এই বাচ্চার বাবার নাম কি? এটা তো আল্লাহ তাআলা আগের গ্রন্থে তাওরাতে, ইনজিলে দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। এই বাচ্চার বাবার নাম কি? বলতেছে এই বাচ্চার বাবার নাম আব্দুল্লাহ। এর বাবা কি এ পেটে থাকতে মারা গিয়েছিল? বলতেছে হ্যাঁ, মারা গিয়েছিল। এর মাতা কি মারা গেছে? এ কি এতিম? বলতেছে হ্যাঁ, বাবা মাহারা এতিম। এবার ওনার চাচাকে ডাকছে, আবু তালেবকে ডেকে বলতেছে আপনার ভাতিজা সাধারণ কোনো মানুষ না। সুবহানাল্লাহ। আপনার ভাতিজা সাধারণ কোনো মানুষ না, আপনার ভাতিজা হলো সেই নবী যার বর্ণনা, যার সুসংবাদ আমাদের নবী সহ আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নিয়ে 1,24,000 বা তার থেকে বেশি নবীরা আমাদের কাছে দাওয়াত দিয়েছে। সুবহানাল্লাহ। কি করছে? তা আমাদের কাছে দাওয়াত দিয়েছে যে অমুক ব্যক্তি, অমুক একজন আসবে যার নাম হবে মিন বাদ ইসমুহু আহমদ। সুবহানাল্লাহ। তার নাম হবে কি? আহমদ, প্রশংসিত, আল্লাহর প্রশংসাকারী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই হলো শেষ নবী। আপনি আপনার ভাতিজাকে নিয়ে আর কোথাও যাবেন না, কেননা ইহুদিরা যদি জানে, খ্রিস্টানরা যদি জানে, তাকে মেরে ফেলার জন্য ষড়যন্ত্র করবে। তাহলে উনি জানতো কবে থেকে? রাসূলুল্লাহর বয়স যখন 10, কিন্তু রাসূলুল্লাহকে তিনি পুরো 50টা বছর পাইছে। কয় বছর? 50 বছর বয়সে তিনি মারা গেছে। তা এই যে 50 বছরে কি আনে নাই? ঈমান আনয়ন করে নাই। ঈমান না আনয়ন করার কারণে সে কি জান্নাতে যাইতে পারে নাই। ঠিক তেমনি ইসলামের যে 5টা রকম, 5টা খুঁটি না, এখানে কিন্তু নামাজ, রোজা, হজ, যাকাত না, এখানে 5টা কাজ আছে। সেই 5টা কাজের প্রথম হলো ঈমান আনয়ন করা। কি করা? প্রথম হলো ঈমান আনয়ন করা। 2 নম্বরে হলো ইবাদত বন্দেগী করা। কি করা? ইবাদত বন্দেগী করা। আজকে বিশাল আলোচনা, এইটুকু সময় পারবো না। ইনশাআল্লাহ আল্লাহ যদি সামনে সুযোগ দেয় কোনো জায়গায় আপনাদের আশপাশে, ইনশাআল্লাহ এসে বলে যাব। তা এই 2 নাম্বার কি? ইবাদত বন্দেগী করা। 3 নম্বরে হলো মুআমালা, 4 নম্বরে হলো মুশাআরা, আর 5 নম্বরে আখলাক। এই 5টা কাজ। তাহলে আমাদের প্রথম কাজ কি? ঈমান আনয়ন করা। কি কাজ? প্রথম কাজ ঈমান। সেই ঈমানটা হলো এমন, আল্লাহর কাছে আমরা বলবো আমানতু বিল্লাহ, আল্লাহ আমরা ঈমান এনেছি আপনার উপরে। কার উপরে? ঈমান এনেছি আপনার উপরে। ওয়া মালাইকাতিহি, আপনার যে ফেরেশতারা আছে তাদের উপরে ঈমান আনলাম। কি করলাম? আপনার যে ফেরেশতারা আছে তাদের উপরে ঈমান আনলাম। ওয়া কুতুবিহি, আপনি যে রাসূলদের উপরে যে কিতাবগুলা নাজিল করেছেন সেই কিতাবের উপরে আমি ঈমান আনলাম। কি করলাম? কিতাবের উপরে ঈমান আনলাম। ওয়া রুসুলিহি, এবং যত নবী আপনি প্রেরণ করেছেন সকলের উপরে আমি ঈমান আনলাম। কি করলাম?
সকলের উপরে আমি ঈমান আনলাম। ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির, এবং মৃত্যু পরবর্তীতে যে বারজাকের জীবন, জান্নাত জাহান্নাম আযাব, সব কিছুর উপরে আমি ঈমান আনলাম। আমরা অনেকেই চিন্তা করি মৃত্যুর পরে মনে হয় কিছু হবে না, ওই মারা গেলে শেষ। আছে না এরকমের? অনেকে আছে মাহফিলেও আসে, আবার যাত্রা ফালায় যেও ড্যান্স দেয়, দেয় কি দেয় না? নামাজেও আসে, আবার বিভিন্ন জায়গায় গিয়ে মহিলাদের সাথে লাফালাফি গুতাগুতি করে, করে কি করে না? এদের ঈমান আছে? হ্যাঁ, এদের ঈমান আছে। ঈমানটা তো এমন, রাসূলুল্লাহ যা বলেছে তাই করব, আমি খারাপ কোনো কাজের সাথে লিপ্ত হব না। কিন্তু আমি মাহফিলেও আসলাম, আবার বিভিন্ন জায়গায় গিয়ে ওরস শরীফের নামে বিভিন্ন আকাম কুকাম হয় কি হয় না? আপনার এলাকায় মনে হয় হয় না, কিন্তু অনেক জায়গায় হয়। এই যে আকাম কুকামের ভিতরে গেলাম, এই আকাম কুকাম করলে ঈমান আছে না নাই? ঈমান নাই। মুখে যতই বলি না কেন, দিলের ভিতরে, অন্তরের ভিতরে ঈমান নাই। ঈমান আনয়নের তিনটা স্টেপ, এক হলো মুখে বলা, অন্তরে বিশ্বাস করা, আর আমলে পরিণত করা। আমলই যদি না থাকে তাহলে ঈমানটা কই থেকে আসে বলেন? অনেকে বলে নামাজ পড়ি না কিন্তু আমার ঈমান আছে, নামাজ পড়ে না কিন্তু আমার ঈমান আছে। ঈমান কি করেছে? সে বাইন্ধে রাখিস, কি করেছে? গায়ের সাথে পুরো মোটা রশি দিয়ে এমন ভাবে আটকে রাখছে যে ঈমান যতই যা করুক ছাড়াই আর যাবে না। কিন্তু আল্লাহ তাআলা কি বললেন? রাসূলুল্লাহ বললেন, মান তারাকাস সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার, যে ব্যক্তি নামাজ ছেড়ে দেয় সে কাফের হয়ে যায়। আছে কত মানুষই তো নামাজ পড়ে না, কিন্তু বলে হুজুর আমার পুরো ঈমান, আমি পুরো ঈমান নিয়ে বসে আছি কিন্তু নামাজ পড়ি না। আছে কি আছে না? এইভাবে যদি চলে তাহলে ঈমান আছে? আপনি যতই বলেন আমার আব্বার নাম আব্দুল্লাহ, আমার আব্বার নাম